জানি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 3 পদ্ধতিতে ওয়াজ করেছেন। 6000 আয়াতে, 500 আয়াতে বিধান, আর বাকি 6000-এর উপরে আয়াতে কি বলে ওয়াজ আল্লাহ করেছেন 3 পদ্ধতিতে। 3 পদ্ধতিতে যদি 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেন, ভাগে কয় হাজার করে বলে 3 পদ্ধতি? 2000। তাহলে 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, আর 2000 আয়াতে আছে কিচ্ছা কাহিনীর ওয়াজ। তাযকির বিআলাইল্লাহ, তাযকির বিআইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন, 3 পদ্ধতিতে আল্লাহ ওয়াজ করেছেন। 2000 আয়াতে কুদরতের ওয়াজ, 2000 আয়াতে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে কিচ্ছা কাহিনীর ওয়াজ। শুধু কিচ্ছা না, আল্লাহ বলেছেন আহসানুল কাসাস। তাহলে শুনে ফেলায় 2-4 মিনিটে। অনেক হয়তো জানেন জমিনের একজন বড় রাষ্ট্রনায়ক, একদিকে সে দেশ পরিচালনা করেন, অন্যদিকে তিনি একজন আল্লাহর খাস ওলিয়ে কামেল, নাম হলো সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। আপনজনের সাথে ঘুমের ঘরে কথা, স্বপ্ন যুগে ও সুলতান মাহমুদ কবরের কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেছেন। যুবক বাবার একটু ধৈর্য ধরো, আমি কষ্ট দিতে চাই না। কষ্ট তো আমার হয়, আমার কষ্ট হয়। কেন কষ্ট করি? কেন? খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। একটু ধৈর্য ধরো। সুলতান মাহমুদ বলে আমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। কি বড় আমল করছেন এই জন্য মাফ করছেন? সামান্য একটা ছোট্ট আমল। কি আদব বলা আমল? কি আদব বলা আমল? সুলতান মাহমুদ গজনভী বলেন, আমি একদিন সফর করতেছিলাম, রাত্রি যাপনের জন্য আমার কোন প্রজা গরিবের এলাকায় ঢুকলাম, থাকার জন্য একটা ঘর ছোট পাহাড়ের পাশে। যখন আমাকে থাকার জন্য ঘর দিল, এমন একটা ভাঙ্গা ঘর গরিবের একটা জায়গায় দিল, বিছানা একটা ছোট রুম। ওখানে যখন শুনছি, হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় ছোট একটা তাক, তাকের উপর এক জিলদ কোরআন শরীফ। চিন্তা করলাম আমি এখানে রাতে ঘুমাবো, আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে, এটা কেমন কেমন মনে হয় না। এখানে আমি একটু আরামে ঘুমাই, কোরআন শরীফটা অন্য জায়গায় রেখে আসি। চিন্তা করে বসলাম, বসার পরে দাঁড়াইলাম, কোরআনটা হাতের মধ্যে নিলাম, নিয়ে অন্য রুমে যখন রওনা, মাঝখানে যায় আবার দাঁড়ায় গেলাম। চিন্তা আবার ঘুরে গেল, আল্লাহর কোরআনের এত সম্মান, আমি সুলতান মাহমুদের তো সম্মান নাই। আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ অন্য রুমে রাখবো, এটা কেন? প্রয়োজনে আমি অন্য রুমে কষ্ট করে ঘুমাবো, আল্লাহ কোরআন সুন্দর জায়গায় থাকবে। ভাইরা ফিরো দাইয়া কোরআন শরীফ আবার আগের জায়গায় রেখে এবার আমি অন্য রুমে গিয়া ঘুমাইলাম। এই যে কোরআনের সাথে একটু আদব দেখাইছি, আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করেছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। ও যুবক, আদমওয়ালা জিন্দেগির বড় দাম। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি? জীবনে তো সব মিটাইয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড় দিছো, কেউ বাধা দিছে, ফেরো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, দিছো, ফেরো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, নামাজ পড়বি না, পড়ো নাই। আর কত বাড়বে? একটু তওবা কর। ওরে আল্লাহর বান্দা, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাটে রাস্তায়
উঠতাম বাহাদুরের মতো, কেউ আমার বাধা দিত না। টুপিটা মাথায় দিছি, কত গরম লাগে, তোমার থেকে কম বুঝি না বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। ও আল্লাহর বান্দায় জামাটা পরার কারণে কত আটকা লাগে, শরীরটা গরম লাগে, কম বুঝি না। শুধু তাই না, এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালি আমাদের তোমরাও দাও, অন্যেরাও দেয়, বিধর্মীরাও দেয়। মাদ্রাসায় পড়ে লাভ নাই বইলা কত গালি দাও, কত বিরুদ্ধে লেখালেখি করো, সব জানি, এরপরে একটা গালি দিলাম না রে বাবা। বড় আরো পাও ধইরা ধইরা তোমাদের বুঝাইতেছি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা একটা গোলাম, এইভাবে তোমার সাথে কথা বলি। আবার ফাঁকে ফাঁকে মাফ চাই, কষ্ট পাইছো রে বাবা, আল্লাহর হস্তে মাফ কইরা দিও। আবার মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, এইভাবে এত কষ্ট করি বাবা, কারণ কি? কারণ আর কিছুই না, আমি কিন্তু তোমার হুজুর বানাবার পরামর্শ দেই নাই, আমি বলি নাই পাগড়ি লাগায় তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, তাও বলি নাই। বরং আমি সাহস দিয়ে বলেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে দাবি আমার একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা। তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলা নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া সময়। তুমি নিজের একটু জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? নিজের বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা, তুমি কেন পারো না? তোমার কপালে বুঝি কার অভিশাপ লাগছে? গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? ও আল্লাহর বান্দারা, এখনই কি গুনাহ থেকে ফিরবা না? আরে আল্লাহর বান্দা, কোরআনটাকে মিথ্যা মনে করেছো, পারলে একটা ভুল আমার সামনে এখন বের করে দে। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো। তুমি কেন 1500 বছর পর্যন্ত আজ একটা ভুল কোরআন থেকে কেউ বের করতে পারে নাই? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছে। ও যুবক, আমিও যদি প্যান্ট শার্ট টাই পরে চলি, কে আমাকে ফিরাবে? কেউ না। কিন্তু না, এত কষ্ট করে 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 চলার মানে কি? যে ঠান্ডার দিন আসতেছে, অনেক শীত, তোমার কেমনে বুঝাবো? ফজরের সময় উযু কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কি যে কষ্ট, এটা বুঝাবার কোনো ভাষা নাই। এরপরেও কেন নামাজ ছাড়ি না? কেন পর্দা রক্ষা করে চলি? কেন তুমি গালি দাও, জবাব দেই না? গালি শুনিয়াও তোমার সাথে খারাপ ব্যবহার করি না? এর একমাত্র কারণে বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার এত বুঝাইতে হয় কেন? আজকে যদি হিন্দুদের পাও করে বয়ান করতাম, মনে হয় ওরা মদিনার আশেক হয়ে যাইত। অথচ তোমার তাবলীগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিবরা বুঝায়, এরপরও কেন তুমি লাইনে আসতে চাও না? অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি, বিদায় বেলা কাফন হবে 3টা। আজকে আমি যতই ভাব দেখাই বক্তা, তুমি ভাব দেখাও ক্ষমতা আর টাকা, সাদা কাপড়ে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। তোমার 3টা কাপড়, আমাকেও 3টা কাপড় দেয়া হবে। কারো কাপড়ের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, সবারটা একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে? আমরা হুজুরেরা? গ্যারান্টি আছে? আরে আমরা হুজুরেরা কবরের জবাব দিতে পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, তাহলে জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া তারা
জীবনভর সাহাবায়ে কেরাম কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় ঘুমাইছি, আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর, আমার মাথার পাশেই তো মসজিদে নববী, ছোট্ট একটা ঘর। হঠাৎ রাতের বেলা কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। গভীর রাতে আমি চোখ খুললাম, এই রাতে কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, উঠে আমি বের হইয়া মসজিদের পাশে দাঁড়ায় দরজার কিনারায় দেখি সাধারণ কেউ নামাজে গভীর রাতে কাঁদে না। জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষায় আছি যে আবু বকরের আমার আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠাইছেন। ও আবু বকর নামাজে কেন কান্নার আওয়াজ? নামাজ শেষ করার পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আপনি নামাজে দাঁড়াইয়া কাঁদছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করতেছিল। আবু বকর, আপনার নামে তো জান্নাতের টিকেট, এরপরও কেন এত ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা। এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিনটা থামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ চিল্লাবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেনি? মা বোন আছে আশেপাশে? নাই? এরে আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে মা? এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বিষয় নিয়ে চিল্লাইয়া যত কথা বলেছি যে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করা লাগে আপনার দোয়া ছাড়া সম্ভব না, আপনার চেষ্টা ছাড়া মেহনত ছাড়া হবে না। কারণ আপনারা কত দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আল্লাহ আপনাদের মা বানাইছেন। একটা সন্তান কি আপনি আদর্শওয়ালা বানায় যাইবেন না? আপনার কি মনে চায় না আপনার সন্তান দোয়া করবে, কোরআন পড়ে? আপনার সন্তান ডাক্তার হলেও দোয়া করবে। একটা আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার হবে আর বুঝাইবেন আপনার সন্তান যেন কারো বদদোয়া না নেয়। যদি নেয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনি যদি বুঝাইয়া বলেন, বাবা আমি তোর মা, জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি, নিজে না খাইয়া বাবা তোরে খানা খাওয়াইছি, কত রাত ঘুমাইতে পারি নাই রে বাবা। আমি মায়ের তোর কাছে দাবি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কারো থেকে খারাপ আচরণ করে বদদোয়া দিবি না। সন্তানটারে যদি বুঝাইতেন, ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও আপনাকে ভুলতো না, কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করত। ও মা, এই এলাকায় আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আপনি কেন পারবেন না রে মা? ও পর্দার আড়ালের বোনেরা, ও কলিজার বোন, আপনার মতো কত বোনেরা লেখাপড়া করে, মোবাইলের সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় আড্ডা দেয় না। ও বোন, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে 5 বেলা, বলেন আপনি কেন পারবেন না?
এখন থেকে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবক বাবারা, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো, হে মালিক, এই বিশাল ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নেই। আমার গুনার খবর আমার মা বাবা বন্ধু কেউ জানে না। সারাটা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, আমার আল্লাহ দেখছেন, দুনিয়ার কেউ দেয় না, আল্লাহ জানছেন। আমার আল্লাহ একবার রাগ করিয়া তোমারে ঘুমের ঘরে মেরে ফেলেন নাই, আল্লাহ রাগ করে খানা পানি বন্ধ করেন নাই। এখন যদি আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, মন খুলে যদি বলতে পারো, হে আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া দিয়া নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরাম মুরব্বি আমার আসাতেজায়ে কেরাম শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, আর কোনদিন খারাপ আচরণ করবো না। তওবার যদি নিয়ত হয়, অন্তর যদি তোমার তৈরি থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো। ওরে তোমার আমার মা বাবা কি পরিমাণ চোখের পানি ফেলে দোয়া করেছেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় নাম্বার পাও নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, ওই মা বাবা যারা সাদা কাপড়ে প্যাকেট করে কবরে রাখছো, মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া দরজার সামনে গিয়ে আম্মু বলে ডাকবে, দরজা খুল। এই ময়দানে এমন কিছু আল্লাহর গোলাম আছে জীবনে আর কোনদিন মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ায় সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া ওই আল্লাহর আদালতে দাঁড়াইলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। গুনার কারণে যদি দিলটা পাথর হয়ে থাকে, চোখে পানি আসবে না। ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, কলিজা দিয়া দোয়া চাইও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। তোমার আমার কপাল বড় খারাপ, গুনাহের কারণে দিলটা শক্ত, আমার আল্লাহ বেজার। এজন্য হাজার বার চেষ্টা করেও চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আর গুনাহ করব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, এখনো সময় আছে। দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণতা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে
সুস্থ রেখেছেন এবং হাজার লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামা হিয়তের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজ পৌঁছে করে আওয়াজে উচ্চ কণ্ঠে দিন থেকে জবান করে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মাহশর সাকি কাউসার আকা ইনামদার মদিনা কাতাজদা আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির নামে যত বেশি পারেন দরুদ পড়বেন। দরুদের অনেক ফায়দা, অনেক পাওয়ার, পড়তে কষ্ট নেই। কমপক্ষে দৈনিক 300 বার দরুদের আমল করার নিয়ত করেন। আল্লাহর কাছে যদি দরুদের আমল নিয়ে যাওয়া যায়, ইনশাআল্লাহ দরুদের বরকতে আল্লাহ দুনিয়াতেও অনেক সম্মান দিবেন, পরকালেও আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর কাছে পেশ করার মতো কোনো আমলই তো নাই। টুকটাক যা করি তা আমি 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 ভাবের কারণে সব শেষ। আনানিয়াত, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমার থেকে কেউ ভালো নেই, আমি অনেক বড় বক্তা, আমি অনেক বড় খতিব, আমি অনেক বড় মাওলানা, আমি ভাবে সব ধ্বংস হয়ে গেল। গতকাল এবং আজ বরকতি এই প্যান্ডেলে দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন, পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের বিরুদ্ধে গভীর এক কঠিন ষড়যন্ত্র বিধর্মী ইহুদি আর খ্রিস্টানদের থেকে মানুষের মধ্যে উলামায়ে কেরামের ব্যাপারে যদি ঘৃণা জমায় দেওয়া যায়, তাহলে ইসলাম দুর্বল হয় না। কারণ আলেমের প্রতি মানুষের যদি ঘৃণা আসে আর বয়ান শুনবে না, আলেমের পেছনে মানুষ নামাজ পড়বে না, বলবে আর চরিত্র ভালো না, এই দোষ সেই দোষ, আস্তে আস্তে মূলত আলেমের ক্ষতির তুলনায় ইসলামেরই ক্ষতি বেশি হবে। একটা গভীর ষড়যন্ত্র আলেম। এই জন্য আমি সব জায়গায় বলি ভুল তো হবেই, ভুল ছাড়া কেউ নেই। নবীজি তো বলেই দিয়েছেন পৃথিবীর মানুষ সব ভুলের পর্দায় আটকানো, তো ওই মানুষটা দামি যে ভুলকে স্বীকার করে। তবে কিছু নিয়ম আছে। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, পেছনে মুক্তাদিরা আছেন, নামাজে দাঁড়ায় ইমাম কানে মাইক লাগায় তেলাওয়াত শুরু করছেন মাগরিবের। মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজি ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে বসে বসে আড্ডা দেয়, নামাজে যায় না। ইমাম সাহেব যে তেলাওয়াত ঠিক ঠিক করেন না, খুব ভদ্রতার সাথে ঠান্ডা মাথায় বসেন, কিছু কথা শুনেন। এখানে কিলাকিলি নাই, ঝগড়া নাই, আন্দোলন হয়েছে একবার, লাগলে আবার করবেন। কিন্তু এখন কিছু কথা, এই মজলিস সব এক না। অনেক মজলিস, অনেক স্টেজে আমরা বক্তা হইয়া ওয়াজ করতে যাই, আর অনেক স্টেজে আমল আর ইমানের ব্যাটারি চার্জ দিতে যাই। কালকে চরমনায় গেছি, ওখান থেকে আবার গেছি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির
খানেকা গওহারডাঙ্গা, গোপালগঞ্জ, সেখান থেকে জুমার নামাজে আবার পটিয়া, এখানে আবার আসলাম। এই শুধু কষ্ট করি একটাই কারণ, যে পুঁজি তো নাই, এলেমও নাই, আমলও নাই। যদি একটু কোনো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লেগেই যায়, আমার আর কিছু দরকার নেই। এই শুধু এই জন্য দৌড়াচ্ছি, আল্লাহ আমাকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। কথা আগে বুঝেন, চিল্লা চিল্লি করেন, এটা চিল্লা চিল্লির জায়গা না, চিল্লানোর জায়গা আলাদা আছে। আবার আন্দোলন, আবার সংগ্রাম করতে হবে। মুসলমান দেশ স্বাধীন করে ঘুমায় থাকলে হবে না। আর স্বাধীন স্বাধীন কইয়া গতকাল না পরশুদিন চট্টগ্রামে আবার গলা কাটে গেল, কাটে নাই? কিসের স্বাধীন? মুসলমান তো স্বাধীন বলে ওই দিন আওয়াজ দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে। কিসের স্বাধীন? ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে, বলে আমাদের দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আর আপনি নাকে তেল লাগাই ঘুমাবেন আর বলবেন দেশ স্বাধীন। মুসলমান আন্দোলন একদিন করে না, মুসলমান জীবন একবার দেয় না। ইসলামের স্বার্থে জালেমের বিরুদ্ধে জীবন দিতে হবে বারবার। খুব সতর্ক। আওয়ামী লীগ গেছে গেছে লাভ হইও না, খুব সাবধান। বরং শিক্ষা নেও, তুমি যদি জুলুম করো তোমার পরিণাম ফলটাও এমন হবে। ওলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের ওলামায়ে কেরাম তলাবায়ে ইলম যখন মাঠে নেমেছেন, চেয়ার দখল করার জন্য নামেননি, জীবনকে বাজি রেখে নেমেছেন একমাত্র জালিমদের থেকে এই জাতিকে হেফাজতের জন্য। এজন্য আমি সারা দেশে এখন যুবকদেরকে বলি, জীবনে বহু বন্ধু পেয়েছো, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। তোমার জীবনে একুরের বন্ধু একমাত্র নিঃস্বার্থ উলামায়ে কেরাম। তোমাদেরকে নিয়ে, এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যে ভাবনাটা ভাবেন, এ ভাবনা কেউ ভাবে না। সবাই নিজের আখের গুছায়। আর আলেম মাইয়া পোলা স্ত্রী সব বাদ দিয়া উম্মত নিয়ে পাগল। কি আচ্ছা, ধর এই সরকারি বা বেসরকারি চাকরি করে, ওই চাকরিজীবী সরকারি হোক বেসরকারি হোক, কয় ঘন্টা ডিউটি তার? 8 ঘন্টা। আর ইমাম সাহেব মসজিদে কত ঘন্টা? 8 ঘন্টা ডিউটি করে, টাকা কামাই করে 20,000, 30,000, 50,000, টেবিলের নিচে হিসাবহীন। আর একজন ইমাম, আমি চিল্লাইতে ভাই নিষেধ করছি, আল্লাহ রাস্তায় বেয়াদবি মারছে, আপনারা সবাই দামি মানুষ। আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব, বুঝার জিনিস, এনে চিল্লা চিল্লির জিনিস না। ঠান্ডা মাথায় কথা বলেন, আওয়াজ দিবেন স্বাভাবিক দেন, প্রত্যেকটা একটা আদব আছে। তো সবাই তো গরম ওয়াজ করে, একটু ঠান্ডা ওয়াজ শুনেন না। আমরা ঠান্ডা মানুষ, ঠান্ডা ওয়াজ করি। সবাই যদি রাজনীতির ওয়াজ করে, কিয়ামতের ওয়াজ কে করবে? সবাই যদি শুধু আলেম ওয়াজ করে, এক বক্তায় কয় হাফিজের বয়ান কি আর আলেমরা শুনে, মূর্খরা শুনে? আমি বললাম মূর্খদেরকেও তো বয়ান শোনানো দরকার, ওই ভাগে আমার ভালাই দেয়। যা, আমিও মূর্খ, আমার বয়ানও শুনে মূর্খরা। কেসা কাহিনী ওয়াজ করি, শুনি, কেসা কাহিনী ওয়াজই তো করি। এখন এই যারা কর, এরা আবার আসে কেন? আমি তো কেসা কাহিনীর ওয়াজই করি, আসে কেন? আমার এলেন নাই, কিচ্ছু নাই, সব কয়, আবার আসে কেন? মাওলা যদি কবুল করে ফিরে আগে। গত বছর পটিয়া মাদ্রাসায় একটা কথা বলছিলাম
যে দুনিয়ার মানুষ মানুষকে সম্মানের চেয়ারে বসার আগে যোগ্যতা যাচাই করে, আগে দেখে চেয়ারে বসার যোগ্যতা আসেনি। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আমার রব চেয়ারে বসায় যোগ্যতা দেয়। এই ব্যবধান কাবিলিয়াত দাদেউরা শর্ত বলকে শর্ত কাবিলিয়াত দাদেউস। আমি অনেক জানি অনেক জানি অনেক জানি অনেক অনেক কত জানো, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ থেকে বেশি। তুমি অনেক বড়, কত বড়? খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ থেকে বড়। তুমি অনেক বড়, অনেক বড়। কেমন বড়? হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ থেকে বড়। তুমি অনেক বড়, কত বড়? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস থেকে বড়। তুমি অনেক বড়, মুজাদ্দিদ আল হাসানি থেকে বড়। কেন? এই বড়ত্বের কি ভাব, কি মানে কি? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস কত বড়, কত বড়, কত বড় কয়? সাহাবায়ে কেরাম থেকে বড় না, কয় না। কারণ সাহাবায়ে কেরাম কত বড়? অনেক বড়। কয় কত বড়? নবীজির থেকে বড়, কয় না। কয় নবী কত বড়? নবী বলেন আমি অনেক বড়। বলে কেমনে? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিয়েছে, আমি অনেক পেয়েছি। আল্লাহ কয় নবী আমি কি দিছি? আমার পকেট থেকে না, আমি নই। আমার পকেটে 1 লক্ষ টাকা একটা বান্ডিল আছে, কথার কথা, আমার কেউ খুঁজেন না যে কই। 1 লক্ষ টাকার একটা বান্ডিল আছে আমার পকেটে। কোন একটা মহব্বতের ব্যক্তি দরিদ্র অসহায় বলল হাফিজ ভাই আমাকে 2000 টাকা দেন, আমি খুব অসহায়। আমি তার 5000 টাকা দিলাম। খুশি না বেজার? কম পাইছে না বেশি? চাইছে 2, পাইছে 5, লাভ দিয়ে লঙ্গি ছিলা বলাইছে খুশিতে। অনেক পেয়েছি। আমি বললাম আমার পকেটে যেই পরিমাণ টাকা সেই তুলনায় তোমাকে আমি সামান্য দিয়েছি। আল্লাহ কয় নবী আপনি অনেক পেয়েছেন, আমার ইলমের ভান্ডার থেকে কি দিছি তা আমি না জানি। মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য দিয়েছি আর সব আমি জমা রাখছি। কি করবো? তাই এগুলোই দিব, ফাঁকে ফাঁকে দিব, কিয়ামত পর্যন্ত দিব, আমনেও দিব, লাগলেই দিব। তবে আপনি চাইতে হবে। কেমনে চাবো? রব্বি জিদনি ইলমা, নবীরে শিখায় আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব আমার ইলম বাড়ায় দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এবার বুঝেন তো বড় 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 দাবি করি, বড়ত্বের শেষ কোথায়? কোন কথার থেকে এদিকে চলে আসলাম মনে আছে? শেষ 1 মিনিট শেষ। ওই যে সিলিয়ে মনে থাকে না, ঠান্ডা মাথায় শুনলে কথা মনে থাকে। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে না, নামাজে দাঁড়াইছে, মাইক লাগায়া মাগরিবে আলহামদুলিল্লাহ সূরা শুরু করছেন। আল্লাহর কি মর্জি, আলহামদুলিল্লাহর মধ্যেই ভুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহর মধ্যে ভুল হওয়া মাত্রই চায়ের দোকানের বেনামাজিরা শুনে ফেলেছে। একটা জিব্বায় কামড় দিয়ে করলো কি ইমাম সাহেব? লোকমা দে, জানালা দিয়ে লোকমা দিয়ে কি ইমাম সাহেব কামটা করলেন কি ঠিক করেন? মাসআলা তো এখানে সব তোলাবায়ে ওলামায়ে কেরাম সাধারণ যারা আছেন আপনারা বলেন তো তার লোকমা দেওয়া ঠিক? এটা লোকমা না বেয়াদবি? তার লোকমা দেওয়াও জায়েজ নাই, তার লোকমা ইমামের নেওয়াও কি নাই? জায়েজ নাই। কিন্তু ভুল হইলে এখন কি করবে? লোকমা তো দিবে, দিবে না? কে দিবে? মুসল্লিরা। পেছনে মুসল্লি আছে 500, সবাই জোরে চিৎকার দিবে। এমন জোরে সবাই একসাথে চিৎকার দিলে দেখবি ইমাম নাই, জাগাত সিট করা হয়ে গেছে, জাগাত মিলে দিবে, স্টপ করে মরে যাবে। কি নিয়ম? কি নিয়ম? একজন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে দাঁড়াবেন। কে দাঁড়াবেন? যোগ্য হইল সভাপতি, সূক্ষ্ম, এত বড় যোগ্য মেন সভাপতি হয় কেন? একজন সভাপতি যোগ্য, সেক্রেটারি যোগ্য, নামাজ তেলাওয়াত কোনো খবর নেই। এরা আসে সবার শেষে, যায় আগে। কারণ ইমামের করা বয়ান অন্তরে সহ্য করা কঠিন। তো এমন একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন
যে ব্যক্তি ইমামের তেলাওয়াতের মধ্যে একটা জেরের ব্যবধানে অর্থের পরিবর্তন হয় কিনা বুঝার মতো যোগ্যতা নিয়ে দাঁড়াবেন, লোকমা দিবেন। দ্বিতীয়ত, ইমামের প্রথম বৈঠকের পরে যদি আল্লাহ না করুন কোনো ভুল হয়ে যায়, ইমাম পেছনে চলে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তি গিয়ে বাকি নামাজটা কমপ্লিট করবেন। এরকম যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবেন। আমি কি বুঝাইতে চাই, যে ভুল হতে পারে সবার, ভুল করার অধিকার আছে, এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার নাই সবার। ভুল করার অধিকার আছে, এখতিয়ার আছে সবার, কিন্তু ভুল ধরার এখতিয়ার সবার নাই। আলেম ভুল করেছে, আলেমের ভুল আলেম সংশোধন করবে, অন্য কেউ যদি ধরে এটা ভুল না, লোকমা না, বেয়াদবি। এটা লোকমা না, বেয়াদবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আল-খুদাকা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে ভাই, রিভারটা আর একটু কমাও। আল্লাহ, মুসলমান স্বাধীন স্বাধীন করে ঘুমাইও না, বরং আমি কালকেও চরমনাই বলেছি, আজও বলে যাই, ওলামা বাজার ফেনীর মুসলমান, ওলামাদের আড্ডা, ওলামাদের চারণ ভূমি, এই পবিত্র ভূমি ফেনী। কাফনের কাপড় আবার হাতে নাও, প্রস্তুত থাকো, ডাক আসলে ময়দানে আবার নামতে হবে। ওলামায়ে কেরাম চেয়ার দখল করবে না। উপদেশটা কে হয়েছে না হয়েছে আলেমরা বিরোধিতা করেনি, তবে রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে ছাড় নাই, জুলুম করলে ছাড় নাই। মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের জমিনে উলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের খেদমত করবে, কোনো বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। 20 বছর আটার রুডিয়ার ডাউনের বাণী খাইয়া 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, এই গবেষণা কইরা আল্লাহ একটু জায়গায় আনছে। আমি বেনামাজি আমার বয়ান শিখায়, এমনি এমনি বয়ান করেন, কোরআনের বাইরে কিছু করেন না। ও জাহেল, কোরআনের ভেতরের আর বাহিরের কি বুঝো? কোরআনের ভেতর থেকে বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, কোরআনের ভেতর থেকে বয়ান করলে তো দুর্নীতিবাদের বিরুদ্ধে বয়ান করতে হবে, কোরআনের ভিতর থেকে বয়ান করলে তো আল্লাহর নবীর আদর্শে রাষ্ট্র কিভাবে চালাইবা সেই বয়ান করতে হবে। ইসলাম তো কমপ্লিট, কোন একটা পয়েন্ট নাই যেখানে মদিনার দিক নির্দেশনা নেই। রাষ্ট্র কিভাবে চালাবেন সেখানে রাসূলের দিক নির্দেশনা আছে, নবী নিজে রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। এজন্য যুবকদের বললাম, আবার বলছি, আবার বলবো, আলেমকে আপন বানাও। উলামায়ে কেরাম ছাড়া তোমার আপন দুনিয়াতে কেউ নেই, সব স্বার্থপর। আমি যে আয়াত পড়েছি সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস। আপনারা দোয়া যদি করেন আর ধৈর্যের সাথে বসেন তো কথা হবে, কারণ বয়ান বক্তার ইলম আমলের বাহাদুরিতে হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের কি হালাত, আপনাদের দোয়ার উপরে চিন্তা করেই আল্লাহর মহব্বত নিয়ে কথা বলার নিয়ত করে শুরু করতেছি। তবে আল্লাহর রাস্তে ডিস্টার্ব করবেন না, নিজের ক্ষতিও করবেন না, অন্যের ক্ষতিও যেন আপনার দ্বারা না হয়।
কারণ এই জায়গাটা এমন একটা প্যান্ডেল, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া কইরা মা বাবার জন্য কান্নাকাটি করে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালারা পায় না। অনেকে আসছে বয়ানে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা বিভিন্ন গল্প গুজবে দোকানের আড্ডায় বসে বসে তাজা তাজা কবিরা গুণা করে। আর একদল এখানে বসছেন ঠিক, কিন্তু এরপর তাদের কপালটা পুরোপুরি খোলে নাই, মোবাইল দিয়ে কবরের দরজাটা বন্ধ করে রেখেছে। মোবাইল মানুষকে সুবিবিহীন হত্যা করার একটা যন্ত্রের নাম মোবাইল। অদৃশ্যের ক্ষমতা বলে মানুষের চরিত্র ধ্বংস করার একটা থিম, এর নাম মোবাইল। উপকার যদি থাকে একটা, ক্ষতির রাস্তা আছে 99টা। বুকে হাত দিয়া কে বলতে পারবো আমার চরিত্র পরিচ্ছন্ন? হাজারে একজন পাওয়া যাবে না। বয়ে বয়ে ঘুমায়, কি সারা রাত তাহাজ্জুদ করছো, কথা হয় না, পড়ে না, কি করছে সারা রাত মোবাইলের হক আদায় করছে। আমরা মোনাজাত দিলে হইয়া, মোবাইল আলারা মোনাজাত ধরে হইয়া সারাটা রাত দরজা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চোখ না পাক, কান না পাক, হাত না পাক, অন্তর না পাক। একটু যদি দোয়া করেন আর ধৈর্য ধারণ করেন, তো আমি আয়াত হাদিস দিয়ে কিছু কথা বলবো পরামর্শমূলক মুযাকারা হিসাবে। উঠবেন না বসবেন? আর উঠার ব্যায়াম থাকলে ভেতরে বসবেনও কেন বা ঢুকবেন কেন? বাইরে কত আশেকরা দাঁড়ায় আছে, এরা বাইরে বয়ানো শোনার সুযোগ আছে, বাইরে গিয়ে বিড়ি টানারও সুযোগ আছে, বিড়ি টেনে আবার আসবে, আবার যাবে, কোনো টেনশন নাই। কিন্তু ভেতরে ঢুকলে একটু বিপদ। কত সাদা দাড়িওয়ালারা বসে আছে, ওলামায়ে কেরাম বসে আছেন, এদেরকে ধাক্কাইয়া জুতা হাতে নিয়ে বের হওয়াটা আদব নয়। বেয়াদবি কিনা জানি না, তবে আদব না। আল্লাহ হেদায়েত দান করুন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনাদেরও হেদায়েত দান করুন। হেদায়েত বড় দামি একটা সম্পদের নাম। মাওলানা হইছি, এই হেদায়েতের এইটা সফলতা না, বড় কঠিন। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন, আল্লাহকে ভয় কর, ভয় করার মতো হক আদায় করে ভয় করো। মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মরণের বিছানায় আসবা না। পীর না হইয়া মরবা না বলেন নাই, বক্তা না হইয়া মরবা না বলেন নাই, মাওলানা না হইয়া মরবা না বলেন নাই, একজন বড় বক্তা না হইয়া মরবা না বলেন নাই, প্রিন্সিপাল না হইয়া মরবা না বলেন নাই, ধনী না হইয়া মরবা না বলেন নাই। আল্লাহ বলেন, আমি তুমি পীর নাকি মুরিদ, মাওলানা নাকি মাওলানার গায়ের, নাকি তুমি টাকাওয়ালা না গরিব, জানার দরকার নাই। আমার কাছে পরিচয় একটা, তুমি মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক বলেন, তার থেকে ভালো কথা কার হবে? যে বান্দা মানুষকে ডাক দেয় নিজের দলের দিকে। কার দিকে? আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং দাবি করে আমি বড় একজন বক্তা, হ্যাঁ, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস না, সে দাবি করে আমি একজন মুসলমান। মুসলমানি বওয়াদ গরদন মে হাদান ইমানি খুদবত সুতে খাজা দাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম কেসাবুদে।
আদমীরা আদমিয়ত লাজমাস আউদরাগার বুনবাশ দহি জামাস। মুসলমান এই জন্য আল্লাহওয়ালারা বলেন, আহলুল্লাহরা বলেন, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মৌলানা হওয়া সহজ, ধনী হওয়া সহজ, মুক্তি হওয়া সহজ, প্রিন্সিপাল হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান কারে কাজে নিজেকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে দিল বিনয়ের সাথে। আল ইসলাম গরদান নেহাদান বতাত, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেয় তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। কেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারিনি, নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলছি ঠিক, কিন্তু আমার অন্তর চলে গেছে দুনিয়ার দিকে, তাহলে আমি এখনো মুসলমান পরিপূর্ণ হতে পারিনি। এই জন্য আল্লাহ বারবার বলেন, আলোচনা মিশি একটা যাইতেছে আরেক দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমি মুমিন। আবার কেন কয় এই মুমিন ঈমান আনো? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, আল্লাহ বলেন যারা চূড়ান্ত ভাবে প্রচেষ্টা করে আমি আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমাকে পাওয়ার জন্য, অবশ্যই আমি আল্লাহ তার সামনে বহু রাস্তা খুলে দেই আমাকে পাওয়ার মতো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ নিশ্চয়ই মুহসিন যারা তাদের বন্ধু হয়ে থাকি। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে নিজেকে বিনয়ী মনে করবে, আল্লাহ তার মর্যাদা অনেক উপরে দিয়ে দিবেন, অনেক উঁচু করে দিবেন। এই কথাটা একটু ভালো করে বুঝার চেষ্টা করি। নবী কয় যে আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ মানুষকে তো সৃষ্টিগত ভাবেই মর্যাদা সম্পূর্ণ করেই পাঠাইছেন, তাহলে আবার কিসের মর্যাদা বাড়াবেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম শ্রেষ্ঠ, ঘোষণাকার আল্লাহ। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। ঘোষণাকার আল্লাহ। এই সিদ্ধান্তটা স্থায়ী নাকি অস্থায়ী? জানা থাকলে জবাব দেন, আল্লাহর এই সিদ্ধান্তকে মানে নাই কি? কে মানে নাই? ইবলিস মানে নাই গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানে নাই।
আল্লাহ কয় উসজুদু লি আদম, ইবলিস সিজদা করে না। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলে হে ইবলিস তুই না আমার এত প্রিয়, এত ইবাদত করলি, জমিনের 1 ইঞ্চি জায়গা বাদ নাই, তোর সিজদা পড়ে নাই, আসমানে যায় আমারে ডাকছো, আমি এক আসমানে তোরে আমি মহব্বতের উপাধি দিছি। এক আসমানে দিলাম তুই আরিফ, আর এক আসমানে দিলাম তুই খাজেন, আর এক আসমানে দিলাম তুই ওলিয়ে কামেল, আর এক আসমানে দিলাম তুই একজন বুজুর্গ। এখন যুক্তি দিলি কেন? কি যুক্তি? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না, ভালো করে বুঝেন। যুক্তি দিয়া কয় হে মালিক আমারে বানাইছেন আগুনের দ্বারা, তোমরা বানাইছেন মাটির দ্বারা। মাটির গতি নিচে উপরে মারলেও নিচে যায়, আর আগুনের গতি উপরে চেপে রাখলেও উপরে যায়। সিজদা আদম আমারে দিবে, তুমি উল্টা কও কেন? এটা যুক্তিতে মিলে? যুক্তিটা তো একেবারে খারাপ না, কিন্তু কারবার হয়ে গেছে ভিন্ন। মালিকের সামনে গোলামের সামনে কোন যুক্তি চলে না। বুঝে আসো আর না আসো, গোলাম মালিকের কথা মানবে, এটাই আদব। প্রশ্ন করাটা বেয়াদবি। প্রশ্ন করা কি বেয়াদবি? ছাত্র ভাইরা আপনাদের দোয়াও আমার খুব দরকার, বেয়াদবি নিবেন না, খবরদার। আমি একটা খারাপ কাজ করি এই জন্য অন্যেরা ভালো কাজ করতে পারবে না, এমনটা না। এই ধারণা অন্তরে যেন না থাকে। আমি এখানে যারা ফেসবুক চালান, নাম করলে ফেসবুকের গোলাম যারা আছেন সবাই চিনবেন। আমার ক্লাসেরই ছাত্র, এক ক্লাসে বসে, ব্রেনের থেকে ওর ব্রেনটা এত ধারালো, বাংলাদেশের প্রত্যেক ফেসবুক ওয়ালা, বিশেষ করে টুপিওয়ালার নাম বললেই চিনবেন। ক্লাসে হুজুরদের এইরকম আজে বাজে প্রশ্ন করতো, হুজুরেরা আটকায় যেত। পরীক্ষা 1 নম্বর, দেওবন্দে গেছে, কাসিমি হয়েছে, আসছে ঢাকায়, 1 মাসের বেশি কোথাও থাকে না। হুজুরদের মনের কষ্ট আমরা দেখছি। এমনকি ওর বাবাও বড় দোয়া করছে, হাত উঠে আমার সামনে। কিন্তু দেওবন্দে গিয়েও সে 1 নম্বর, বহু এলেম অর্জন করছে। আজকে তার কপাল খারাপ। আমার দ্বারে বহুদিন পরে একদিন আইসে একটা ওয়াজ দিলেন, তোরে ওয়াজ দিল না ভাগ, এখন আর আসে না ভয়। তো এই জন্য আমি মাদ্রাসায় আছি ঢাকা জালালাইন পর্যন্ত, আমি 2 পাড়া জালালাইন পড়াই। তো ছাত্রদের বললাম, বাবা এলেন তো 2 দিকের এলেন, একটা এলমে নববী আর একটা এলমে ইবলিসি। ইবলিসের এলেন আর একটা নবীর এলেন। আমার এলেম যদি আমাকে আদবালা বানাইতে না পারে, এই এলেম দিয়ে আমার কি লাভ? না দুনিয়ায় লাভ, না আখিরাতে লাভ। এজন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ ওই ইলম আমাকে দাও যে ইলমের দ্বারা আমি উপকৃত হব, উম্মত উপকৃত হবে। মানুষ বড় দামি, সিদ্ধান্ত আল্লাহর। ইবলিস যুক্তি দিয়ে বলে মানি না। আল্লাহ বলেন ফাখরুজ, বের হয়ে যাও মালিকের সামনে। গোলামের যুক্তি চলে না। বর্তমানে অনেক আল্লাহর বান্দারা এখনো মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায় না, তারাও যুক্তি দেয় না? দেয়। তো মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, এরপর আবার আল্লাহ মর্যাদা বাড়াবেন কেন? বলে মানুষ সব শ্রেষ্ঠ, অন্যান্য মাখলুকাতের তুলনায় মানুষ দামি। আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় দামি বলে কেমন? দুনিয়ার সব মানুষ কিন্তু সবাই মুমিন না। মুমিনেরা অন্যের তুলনায় দামি। আবার মুমিনদের
দামিদের মধ্যে ঈমানওয়ালাদের তুলনায় আমলওয়ালারা দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যারা ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা তারা আরো দামি। আর সব থেকে দামি একজন রহমতের নবী আমার, আর ওই নবীর উম্মতেরা আমরা এই সমস্ত নবীর উম্মতের মধ্যে বড় দামি। আবার আমাদের মধ্যেও ভাগ আছে, আখিরি নবীর উম্মত আমরা সবাই, যারা কোরআনের ইলমওয়ালা আমলওয়ালা তারা অনেক দামি। আবার ইলম আমলের সাথে যাদের তাকওয়া আছে ইখলাস আছে তারা আরো দামি। আরো বিনয়ী হও, আরো দাম বাড়বে। কেমন দাম বাড়বে? আমার এখন ভালো জানে 500 লোক, যদি বিনয়ী হইয়া চলো 1000 তোমারে ভালো জানবে। এরপরে আরো যদি বিনয়ী হও, আল্লাহর মোহব্বত নিয়ে চলো, আরো তোমার পজিশন বাড়বে। কেমন? এখন তোমাকে ভালোবাসে মুমিনেরা, বেঈমানেরাও তোমার কথা শুনবে। তুমি দাঁড়াইতে বললে দাঁড়াবে, তুমি ডাকলে আসবে, তোমারে মোহব্বত করবে। আরো আছে, আরো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিভাবটা একটু কমায়া, বক্সের ভলিউম বাড়ান, রিভাব কমায় দেন। মাদ্রাসার নাম কি? মনে রাখতে দারুল উলুম হুসাইনিয়া ওলামা বাজার কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী সালাত